2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা টেস্ট পেপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেগুলি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথম যে কোশ্চেনটি আমরা আলোচনা করব, দেখো যদি বলা থাকে কোশ্চেন নাম্বার ওয়ানে বলা আছে যে √5 প্লাস √3 প্লাস √3 ইকুয়াল টু x হলে √5 মাইনাস √3 এর মান কত হবে? তাহলে দেখো প্রথমে এখানে x এর মান দেওয়া আছে √5 প্লাস √3, তাহলে 1/x হবে 1/√5 প্লাস √3। এখন এটাকে করণীয় নির্ণয় যদি করি, অর্থাৎ হরের করণীয় নির্ণয় যদি করি, তাহলে এখানে দেওয়া আছে 1/√5 প্লাস √3, তাহলে উপর নিচে আমরা √5 মাইনাস √3 দিয়ে যদি গুণ করি, আমরা এখানে উপর নিচে √5 মাইনাস √3 দিয়ে গুণ করলাম। এখন দেখো √5 প্লাস √3, √5 মাইনাস √3, অর্থাৎ এটাকে যদি a হিসেবে কল্পনা করি, এটাকে যদি b হিসেবে কল্পনা করি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটি ইউজ করে আমরা এখানে লিখতে পারবো √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এবং উপরে যা আছে তাই লিখে দিলাম √5 মাইনাস √3, তাহলে 1/x তো আছে, এখানে বসিয়ে দিলাম 1/x। এখন দেখো উপরে √5 মাইনাস √3, নিচে 5, এখানে মাইনাস 3 এখানে হয়ে যাচ্ছে। এখন নিচে এখানে 2, উপরে যা আছে তাই বসিয়ে দিলাম 1/x। আমাদের বের করতে বলছে √5 মাইনাস √3 এর মান কত, তাহলে এর মান হচ্ছে 2/x। 2/x হচ্ছে √5 মাইনাস √3, এত এর মান, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার, 2/x আমাদের অ্যান্সারে আসলো। এরপরে যাচ্ছি দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে, নাম্বার 2। যদি বলা থাকে যে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় 1 এবং 10-এর মধ্যবর্তী সংখ্যার গড় কত হবে? মানে মধ্যবর্তী যে মৌলিক সংখ্যার গড় কত হবে? তাহলে প্রথমে আমরা মৌলিক সংখ্যাগুলি বের করব। 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 2, 3, 5, 7। তাহলে এই 2, 3, 5, 7 আমরা পেলাম 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা। তাহলে এদের যদি গড় বের করতে চাই, প্রথমে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 করে এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 4টি সংখ্যা, তাহলে এখানে 4 দিয়ে ভাগ হবে। 2, 3, 5, 5, 5, 10, আর 7, 17, 17/4। এখন এটা 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 4 16, বিয়োগ করে 1, 0.0, 4 2 8, 2, তাহলে 10 আরও 0 আসলো, তাহলে 4 5 20। তাহলে আমাদের সংখ্যাগুলির গড় আমরা পেয়েছি 4.25। তাহলে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় 4.25 আমরা এখানে পাচ্ছি। এরপরে যাচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে, যেটা বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান কি দৈর্ঘ্যের জ্যা, সমান দৈর্ঘ্যের এখানে জ্যা দেওয়া আছে, এবং বলা আছে যে অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু কত হবে? তো এখানে আমাদের দেওয়া আছে একটি বৃত্ত, মনে করো এটা বৃত্ত,
এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও দেওয়া আছে এবং দুটি জ্যা দেওয়া আছে এ বি ও সিডি সমান দৈর্ঘ্যের। মনে করলাম এটা হচ্ছে এ বি এবং এটা হচ্ছে সি ডি। তাহলে এখানে বলা আছে এ ও বি, অর্থাৎ এ ও বি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে বের করতে বলছে যে এখানে সিওডি কত হবে। তাহলে আমরা জানি যে অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু বিপরীত কোণ সিওডি। অর্থাৎ এখানে এই যে এওবি অ্যাঙ্গেলটা আছে এবং সিওডি অ্যাঙ্গেল এরা হচ্ছে পরস্পর বিপরীত কোণ এবং আমরা জানি বিপরীত কোণ সমান হয়। তাহলে এখানে এওবি মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই বিপরীত কোণ সিওডি এর মান হবে এখানে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এখানে যে আমরা ম্যাথগুলি করলাম এগুলি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।